গুড মর্নিং, গুড মোর আর্নিং। আমরা সবাই এখানে এসেছি কিছু একটার খোঁজে। তবে আমি প্রথমেই বলে রাখি, শুধুমাত্র কিন্তু টাকা নয়, অ্যামওয়ে অপরচুনিটি একটা ইউনিক প্যাকেজ। অসিতাবদার কথায় এটা কল্পতরু। আমরা যে যা কিছু চাইতে পারি সমস্ত কিছু এই বিজনেস থেকে পূরণ হয়, অর্থাৎ এই অ্যামওয়ে অপরচুনিটি থেকে পূরণ হয়। আমরা প্রশান্ত এবং গীতা আমরা কিছু এরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সকলকে একটু ওয়েলকাম করতে চাই। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যামওয়ে, ওয়েলকাম টু অ্যামওয়ে ফ্যামিলি। কতজন আছেন যারা বিগত 6 মাসের মধ্যে আমাদের এই পরিবারে জয়েন করেছেন? কাইন্ডলি একটু উঠে দাঁড়াতে পারেন? বাকিরা আমরা একটু জোরদার হাততালি দেবো তাদের জন্য। বাহ, গুড গুড। বসুন বসুন। আমি ঠিক দেখতে পাচ্ছি না আলোর ঝলকানিতে, তাও চেষ্টা করছি। এমনকি কেউ আছেন যারা আজকে আমাদেরই কারো ইনভাইটেশনে এখানে প্রথমবার এসছেন, যে এই অ্যামওয়ে পরিবারের এই ধরনের মিটিং কেমন হয়? একটু কাইন্ডলি উঠে দাঁড়াবেন। হ্যাঁ, ওয়েলকাম, হার্টিয়েস্ট ওয়েলকাম আপনাদের সকলকে। আজকে আমরা দুজন এই অপরচুনিটি সম্বন্ধেই আমাদের কিছু অভিজ্ঞতার কথা বলবো। আমরা দুজনেই কলকাতাবাসী, জন্ম মানে বেড়ে ওঠা অর্থাৎ বড় হয়ে ওঠা সমস্ত কিছু এখানেই। এই বিজনেসের খবরটা যখন আমরা পাই তখন দুজনেই আমরা চাকুরিজীবী, প্রতিষ্ঠিত, রাইট? তো প্রায় 18.5 বছর চাকরি হয়ে যাওয়ার পরে এই অপরচুনিটির খবর পেয়েছিলাম। কেননা তার আগে তো এই অ্যামওয়ে বিজনেস আসেইনি ইন্ডিয়াতে। অ্যামওয়ে বিজনেস ইন্ডিয়াতে এসছে 1998-এর 5 মে। আমরা এরকমই একটা, অর্থাৎ এই 98-এরই জুলাই মাসে, অর্থাৎ এটাও জুলাই মাস, আমরা এই অপরচুনিটির খবর পাই। আমাদের মানে অফিসেরই এক ভাতৃপ্রতিম, অর্থাৎ আমাদের সহকর্মী এক জুনিয়র অফিসার ভাইয়ের কাছ থেকে। প্ল্যানটা দেখি, যাদের কাছ থেকে এই অপরচুনিটি প্ল্যানটা দেখেছিলাম প্রথম দিন, তারা আমাদের এই ঘরের সকলের শ্রদ্ধেয় অসিতাভ দত্ত এবং শ্বেতা দত্ত। আজকে আমাদের মতো আপনাদেরও সকলের সুযোগ হবে তাদের কাছ থেকে কিছু শোনা। কিন্তু যেটা আমরা আমাদের অভিজ্ঞতার কথা বলবো, প্রথম দিন এই জিনিসটা জানার পরে এত কিছু এই বিজনেসটা অফার করছে যে অনেক সময় মনে হয় বিজনেস, বিশেষ করে আমরা যেহেতু জব ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমাদের মতো যারা এরকম জব ব্যাকগ্রাউন্ডের অনেকের মনে হতে পারে বিজনেস, ও বাবা, ওর আমি ধারে পাছে নেই। বা এখনও যারা ইয়ং জেনারেশন একাডেমিক কেরিয়ার কমপ্লিট করে চাকরি বাকরির খোঁজ করছেন, কিন্তু নিজেকে একজন এন্টারপ্রেনার, একজন ব্যবসায়ী হওয়ার কথা কিন্তু মনের মধ্যে নেই। কারণ একটা ট্রেডিশনাল বিজনেস কনসেপ্ট তাদের মনের মধ্যে ঢুকে বসে আছে। আশা করি আজকে আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের অনেকের কাছে পরিষ্কার হবে, এটা একটা নন কনভেনশনাল একটা বিজনেস আইডিয়া। বিজনেস বলার থেকে অনেক বেশি বলতে আমি ভালোবাসি, এটা একটা ইউনিক অপরচুনিটি। যে অপরচুনিটি প্রথমেই আমাদের সকলকে, মানে আমাদের সকলের প্রথম ভালোবাসার জায়গা নিজের পরিবার, নিজের ঘর। আমরা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বাঁচতে পারি, শরীর স্বাস্থ্যের আরও ভালো যত্নের কথা ভাবতে পারি। অবশ্যই অনেক কিছু বুঝলেও অর্থকরী ব্যাপারটা তো ভাবতেই হয়, বিশেষ করে সিকিউরিটি পার্টটা ভাবতে হয়, তাই না? দেখবেন চাকরিজীবীরা খুব খুশি থাকে ওই মানে বেতন পাওয়ার প্রথম সপ্তাহ কি প্রথম 10 দিন। মাসের মাঝামাঝি হয়ে গেলেই একটু চিন্তায় পড়ে যায়, তখন খুব মেপে চলা। শেষের দিকে অনেকের ক্ষেত্রে ধারও করতে হয়। কিন্তু এটাই যেখানে সমস্যা, তারপরে আরও বড় সমস্যা আপনার মাথায় আসতে পারে যখন আপনি ভাববেন যে এই ইনকামটা মানে আমাদের সাথে চিরস্থায়ী থাকবে না। আমাদের প্রত্যেকের একটা সময় রিটায়ারমেন্ট হবে, বা
শারীরিক সক্ষমতা কমবে। কেননা যত, আমি এই বিজনেসের বাইরে সমস্ত প্রফেশনের কথা ভেবে বলছি, যত প্রফেশন চতুর্দিকে দেখবেন সেখানে ইনকামের কিন্তু একটা শর্ত আছে, যে যতক্ষণ আমি আপনি সময় দিতে পারবো বা আমাদের যোগ্যতা অনুযায়ী কিছু পারফর্ম করতে পারবো, বা বলা ভালো পারফর্ম করার সুযোগ পাবো। 60 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, মানে তারপরেও আমি আপনি ধরুন কাজ করে যেতে চাই, বা সক্ষমতাও আছে, কিন্তু আমাদের কাজের জায়গা তো আর আমাদের সুযোগ দেবে না, তাই না? ওই কারণে যতদিন সুযোগ পাবো বলেছি। কিন্তু একটু যদি ভবিষ্যৎ নিরাপত্তার কথা আমাদের মাথায় এসে যায়, যে এরপরেও তো আমাকে আরও দীর্ঘ অনেক বছর বাঁচতে হবে, পরিবারের সকলের ভালোর কথা চিন্তা করতে হবে, তাহলে আমাদের ইনকাম সিকিউরিটি কোথায়? আজকে এই অ্যামওয়ে বিজনেস অপরচুনিটির মধ্য থেকে এরকম অনেক কিছুরই আমি হদিশ পাবো। সো গেট এক্সাইটেড। আর ইউ অল এক্সাইটেড? হ্যাঁ, আমি একটু প্রথমে গীতাকে বলতে দিচ্ছি, ও কিছু কথা শেয়ার করুক, তারপরে আমি আমার অভিজ্ঞতার কথা বলবো। ওভার টু গীতা। গুড আফটারনুন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে ওয়েলকাম। আমার নাম শুনলেন, আমরা গীতা ভট্টাচার্য। আমি গীতা ভট্টাচার্য। আমরা প্রায় 27 বছর ধরে এই বিজনেসের সঙ্গে যুক্ত আছি। তো আমাদের আজকে কিছু বেসিক কাজের উপরে কথা বলতে হবে। তো প্রথমে স্টার্ট করছি। দেখুন, প্রত্যেকটা মানুষের কী বলুন তো, এই বিজনেসটা যখন আমরা প্ল্যানটা দেখি, তখন কিন্তু বিজনেস অনেক কিছু অফার করে আমাদের জন্য। তো এমন কোনো মানে জিনিস নেই যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না। যদি ভাবি যে এই বিজনেসটার কোনোটা আমার প্রয়োজন নেই, তাহলে মনে হয় বিজনেসটা আমার জন্য কাজ করবে না। যদি ভাবি যে বিজনেসটা যে কোনো একটা জিনিস আমার দরকার, সেটাকেই কিন্তু ফোকাস করে আমরা বিজনেসটা শুরু করতে পারি। খুব সিম্পল বিজনেস। এখানে মানে এমন কোনো কাজ নেই যেগুলো আমরা করতে পারি না। কিন্তু দেখুন, কাজটা যত ভালো হোক, যত সিম্পলই হোক, তা সেই কাজে সাকসেসফুল আসে যখনই সেটা ধারাবাহিকভাবে করা যায়। তো এই আমাদের বিজনেসেও কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো আমরা ঘরে বসে করি। বিজনেসটা ফ্যামিলি বিজনেসের মানে ফ্যামিলির সকলকে নিয়ে আমরা বিজনেস বিল্ড করি। তো সুতরাং এই কাজগুলো আমাকে করে যেতে হবে। এটা কিন্তু একটা বিজনেস ডিসিশন। প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের এই বিজনেসের প্রোডাক্টগুলো ব্যবহার করা। আমাদের বিজনেসে কিছু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো প্রথম দিন থেকেই আমাকে ব্যবহার করতে হবে। আমাকে 100% প্রোডাক্ট কাস্টমার হতে হবে। অর্থাৎ এমন নয় যে বিজনেসের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে একদিনেই আমাকে ব্যবহার করতে হবে। ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমি যে প্রোডাক্টগুলো আমার কোম্পানিতে নেই সেইগুলো ছাড়া আমি বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করব না, বা ফ্যামিলিতে কাউকে ব্যবহার করার জন্য নিষেধ করব। এটাই হচ্ছে আমাদের বিজনেস ডিসিশন। এর পিছনে একটা যুক্তিও আছে। নর্মালি আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি কোথাও থেকে, আমাদের মনে প্রথম দুটো ব্যাপার আসে যে এটা গুণগত মানে সেরা কিনা, আর একটা হচ্ছে যে কম্পারেটিভলি আদার এক্স ব্র্যান্ডের তুলনায়, মার্কেটেবল অন্যান্য প্রোডাক্টের তুলনায় এটা সুলভ কিনা, রিজনেবল কিনা। এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের 27 বছরের অভিজ্ঞতা থেকে একদম নির্দ্বিধায় বলতে পারি, অ্যামওয়ে প্রোডাক্ট কোয়ালিটিতে তো কোনো কথা হবে না, গোল্ড ক্লাস, বেস্ট অফ দ্য বেস্ট। আপনার সকলের একমাত্র একটা হাততালি দিন, এই মানে রাইট, গুড। তো অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখার চেষ্টা করি এই ইকুইভ্যালেন্ট কোয়ালিটি গ্রেডের মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো কি এই অ্যামওয়ে প্রোডাক্ট থেকে অনেক বেশি সুলভে পাওয়া যায়? উত্তর কিন্তু হবে না। অ্যামওয়ে প্রোডাক্টই সুলভে পাওয়া যায়। সো এবং আমাদের কোম্পানির প্রোডাক্ট আমরা ব্যবহার করব। আর একটা কথা, এই বিজনেসে যেমন আমি একজন 100% কাস্টমার, আমি একজন ওনার।
ওনারা কি করে, তার নিজস্ব কোম্পানির প্রোডাক্ট ইউজ করে, তাতে কি হয়, তার মার্কেটে ক্রেডিটেবিলিটি বাড়ে। সুতরাং অ্যাজ এ বিজনেসম্যান আমারও ক্রেডিটেবিলিটি বাড়বে যদি আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো ব্যবহার করি। সেকেন্ড হচ্ছে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। একটু অন্য ধরনের প্রোডাক্ট, প্রথম থেকে যদি আমরা ভালো করে না বুঝি, না জানি, তাহলে কিন্তু এমআই প্রোডাক্টের বেনিফিটটা আমরা এনজয় করতে পারবো না। তাই জন্য আমাকে প্রোডাক্টগুলো সম্বন্ধে মানে খুব ভালো করে নলেজ নিতে হবে। আর নলেজ নেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে, অনেক বিএসএম রয়েছে, আপলাইনের থেকে অফলাইন অনলাইন ট্রেনিং, কোম্পানির অফলাইন অনলাইন ট্রেনিং রয়েছে, সেগুলো থেকে আমরা শিখতে পারি। প্রোডাক্ট ট্রেনিং বুক আছে, সেখান থেকে আমরা শিখতে পারি। অর্থাৎ ইচ্ছে করলে আমি আমি প্রোডাক্ট নলেজ সম্বন্ধে ওয়াকিবহাল হতেই পারি। তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের ডেমো হয় সেই প্রোডাক্টগুলোর ডেমো শেখা এবং ঘরে প্র্যাকটিস করা। অবশ্যই এমআই অ্যাপ্রুভ ডেমো আমরা শিখব এবং ডেমো ব্যাগ তৈরি করা। তারপরে যেটা করি যে প্রোডাক্টটা আমরা দেখুন, যে প্রোডাক্ট রিপিটেড প্রোডাক্ট ইউজ করা এবং নলেজ নেওয়া, তার ফলে কী হয়, আমার কনফিডেন্সটা বাড়ে। হ্যাঁ, তো এই কনফিডেন্স নিয়ে আমরা প্রোডাক্ট শেয়ার করি। যারা আমরা নতুন, প্রথম একটু আমাদের মানে একটু মনের মধ্যে ভয় হয়, কিন্তু কি যে প্রোডাক্টগুলো আমরা ঘরে ইউজ করি সেগুলোই আমাদের ক্লোজ সার্কেলের সাথে আমরা শেয়ার করব। তাতে কি হয়, আমার কনফিডেন্সটা আস্তে আস্তে বাড়বে এবং এই পরবর্তীকালে আমি অন্যান্য প্রোডাক্টগুলো ইউজ করে এবং সেগুলো দিয়ে আমরা একটা বড় বিজনেস ভলিউম তৈরি করতে পারবো। তার জন্য কি হয়, আমাদেরকে শিখতে হবে, সবসময় আমাদের লার্নিং প্রসেসে থাকতে হবে। এই বিজনেসটা করতে গেলে আমাদের কি হয়, যে মানে শুরু থেকে আমরা যতদিন এই বিজনেসটা করব, আমাদের কিন্তু এই লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে। কি শিখবো আমরা, এই যে আজকে আমরা যেমন মিটিংয়ে এসেছি, এরকম বড় বড় মিটিংয়ে, আপলাইনের মিটিংয়ে আসা, আপলাইনে অফলাইন অনলাইন ট্রেনিংগুলো আমরা নেব, তারপরে ওপেন মিটিংয়ে যাব, তারপরে গুরুকুলের যে সেমিনার থাকে সেগুলো আমরা অ্যাটেন্ড করব, গ্র্যান্ড আপলাইনের মিটিং বা নিজের আপলাইনের মিটিং সেগুলো তো থাকবেই, সেগুলোও অ্যাটেন্ড করব। এর মধ্যে থেকে আমরা অনেক যেমন নতুন নতুন ইনফরমেশান পাবো, নিজেকে আপডেট করতে পারবো এবং নিজের ভেতরে নিজেকে এক্সাইটেড রাখতে পারবো। হ্যাঁ, তারপরে কী হবে, আমরা স্ট্রিমিং শুনতে হবে যে এই বিজনেসে যারা সাকসেসফুল তাদের আমাদেরকে স্ট্রিমিং শুনতে হবে। প্রথম আমার বিভিন্ন স্পিকারের র্যালি স্টোরিগুলো আমাদের শুনবো। র্যালি স্টোরিগুলো শুনলে কি হয় বলুন তো, যে কারোর না কারোর সাথে নিজেকে আমি রিলেট করতে পারবো, তখন কিন্তু নিজের ভেতরে কনফিডেন্সটা বাড়বে এবং সেই কনফিডেন্সটা আসার পরে আমি একটা জায়গায় আমার বিশ্বাসটাও বাড়বে এবং এইটাই নিজের মনে আনতে পারবো যে এরা যখন বিজনেসটা করে সাকসেসফুল হতে পারে, আমিও পারবো। তো আমাদের যেমন ভিশন 23 অ্যাপস আছে, সেটাকে আমরা মানে ওয়েবসাইট থেকে আমরা স্ট্রিমিং শুনতে পারি, গুরুকুলের আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা নলেজ মানে স্ট্রিমিং শুনবো। তারপর যেটা আছে সেটা বই পড়া। দেখুন, আমাদের অনেকেই, যেমন আমাদের বয়সীর লোকেরা যখন আমরা চাকরি বাকরি করতাম, তখন কিন্তু বই পড়ার হ্যাবিটটা একদম চলে গেছিল। সেই বই পড়ার হ্যাবিটটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। বই কিন্তু আমাদের কি বলবো, নীরব বন্ধু। সবাই চলে গেলেও কিন্তু বই আমার পাশ থেকে যাবে না। হ্যাঁ, তাই বই আমাকে পড়তেই হবে। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই পড়ব এবং বই পড়লে নিজের ভেতরের যে ভয়টা, সেই ভয়টাকে আমরা দূর করতে পারবো, কনফিডেন্স লেভেল বাড়বে, নিজের ভেতরে পজিটিভিটিটা বাড়বে, সেলফ ইমেজ বাড়বে এবং নিজের ডিসিশান নিতে, নিজের ডিসিশান নেব সেটাও কিন্তু একদম পারফেক্ট নিতে পারবো। তাই জন্য আমাকে সবসময় বই পড়তে হবে। আর এগুলো করতে পারবো তখনই ঠিকঠাক যখনই আমি টিচেবল হব। টিচেবল মিনস অ্যাবিলিটি টু লার্ন, নট টু টিচ। অর্থাৎ আমার শেখার ইচ্ছা থাকতে হবে। শিখবো কার কাছে, যে আমার এই বিজনেসে আমার থেকে বেশি জানে, বেশি বোঝে, তার কাছ থেকেই। সে ধরুন আমার আপলাইন আমার থেকে বিজনেসে একদিনের সিনিয়র, তবুও তো সে আমার থেকে অনেক একটু বেশি জানবে এবং সে বয়সে ছোট হোক বা কোয়ালিফিকেশানে কম হোক,
সেটা কোনো কিছু এসে যায় না। তার কাছ থেকে আমি নিজে থেকে 100% সাবমিট করে যতক্ষণ আমি সাকসেসফুল না হচ্ছি ততক্ষণ কিন্তু আমাকে তার কাছ থেকে শিখে যেতে হবে। আবার কি বলুন তো, যত উপরে যাব ততই কিন্তু আমাকে বেশি শিখতে হবে। প্রথম শিখবো নিজের জন্য, পরে আমার টিমের জন্য, এবার টিমকে শেখাতে গেলেও নিজেকে শিখতে হবে। সেই জন্য লার্নিং প্রসেসটার মধ্যে সবসময় নিজেকে রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি। এত কিছু শিখলাম, এত কিছু জানলাম, সেগুলো কিন্তু আমাদের কাজে পরিণত করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি মিনস কথার এবং কাজে এক হওয়া। তা আমি যদি কাউকে কোনো রকম কোনো কথা দিই, সেটাকে 100% মানে রাখার চেষ্টা করব। মানে মুখে এক কথা, কাজে এক কথা যেন না হয়। কাজ এবং কথা কাজে এক হওয়া। ধরুন আমার একটা ছোট্ট এক্সাম্পল, একটা মিটিং আছে, মিটিংটা সব ঠিকঠাক হয়ে গেল, আধ ঘন্টা আগে আমি আমার ডাউনলাইনকে বলে দিলাম আমি যেতে পারছি না। এটা কি অ্যাকাউন্টেবিলিটির পরিচয় হলো? অ্যাকাউন্টেবিলিটি শুরু হয় কিন্তু নিজের থেকে। অর্থাৎ নিজে যদি অ্যাকাউন্টেবিলিটি 100% অ্যাকাউন্টেবল হই, তবেই কিন্তু আমি টিমকে সেটা শেখাতে পারবো। তো এগুলো নিজেই অ্যাকাউন্টেবল হয়ে কাজগুলো ঠিকঠাক করব এবং মানে আপলাইনকে শেখাবো এবং আপলাইনকে শিখে এটা ডুপ্লিকেট করাবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শো দ্য প্ল্যান। হ্যাঁ, আমরা দেখুন এই কনসেপ্টটা দেখে আমরা বিজনেসে জয়েন করি। এই কনসেপ্টটা একদিন দেখলেই যে সব শিখে যাব তা না। হ্যাঁ, বারবার আমাকে দেখতে হবে। প্রথম দেখবো কেন যে এই বিজনেসটা আমার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে তাহলে আমি সেটাকে বারবার দেখব এবং এটা শিখব। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই শিখব। যতক্ষণ নিজে প্ল্যান প্রেজেন্ট করতে না পারবো ততক্ষণ কিন্তু আমার বিজনেস গ্রো করবে না। হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি প্ল্যানটা শিখে নেব, প্রয়োজন অনুযায়ী দুজনে প্ল্যানটা দেখাবো। যদি আমি আমার ক্লোজ সার্কেলকে প্ল্যানটা দেখাতে পারি, তাহলে কিন্তু সেই বন্ধুবান্ধব বলুন বা আত্মীয় স্বজন বলুন আমাকে রিলেট করবে বেশি। হ্যাঁ, সুতরাং সেই জন্য যেখানে যার যেরকম প্রয়োজন সব প্ল্যানটা দেখিয়ে আমরা একটা টিম তৈরি করব। এই বিজনেসটা একা একা বেশি দিন দূর নিয়ে যাওয়া যায় না, তার জন্য একটা টিমের দরকার হয়। এটা একটা টিম ওয়ার্ক। সুতরাং এই কিছু টিম মেম্বার জোগাড় করে তাদের শিখিয়ে, তাদের পড়িয়ে নিজেদের মতো ডুপ্লিকেট তৈরি করা এবং এই ডুপ্লিকেট করিয়ে তাদের নিয়ে কাজ করা। তারপর যেটা আছে সবসময় আপলাইন কাউন্সেলিংয়ে থাকা। হ্যাঁ, মানে আপলাইন কমিউনিকেশন কিন্তু ভীষণ দরকার। বিজনেসটা প্রথম তো খুবই দরকার। যতদিন আমরা বিজনেসটা করব আপলাইন কাউন্সেলিং আমাদের করতে হবে। কারণ দেখুন মানে সিচুয়েশান কিন্তু যে মানে শুরুতে থাকে তা না। যত আমি উপরে যাব ততই বিভিন্ন রকমের সিচুয়েশান তৈরি হবে। এই সিচুয়েশানগুলো মানে সলভ করতে পারে একমাত্র আপলাইন। সুতরাং আপলাইন সবসময় আমাদের ভালো চায়। সেই জন্য কী করবো, যে আপলাইনকে সঙ্গে নিয়ে আমরা বিজনেসটা বিল্ড করবো। আমি বলবো যে আপলাইন আমাদের নেক্সট টু পেরেন্টস, মানে বাবা মার পরে যিনি আছেন তিনি আমাদের আপলাইন। সবসময় আমাদের ভালো চান, আমাদের ভালোতেই কিন্তু তার ভালো। সেই জন্য সে সবসময় আমার পাশে থাকবেন। সুতরাং আপলাইন ডাউনলাইনের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করে আমরা একসঙ্গে কাজ করব। এগুলো করলে আমরা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার কিছু কাজ আছে যেগুলো করলে বিজনেসটা পিছিয়ে যায়। এগুলোকে বলি আমরা কার্ডিনাল রুলস। যেমন কোনো নতুন কাজ আপলাইনকে চেক না করে কখনো করব না। হ্যাঁ, নেভার ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর আপলাইন। তো কোনো কাজই আমরা আপলাইনকে চেক না করে করব না। তো দেখুন আমরা তো মানুষ, তো যখন আমরা বিজনেসটা হাতে পাই তখন অনেক রকম নিজের মধ্যে আইডিয়া আসে, ক্রিয়েটিভিটি আসে। হ্যাঁ, তখন মনে হয় যে এগুলো টিমে অ্যাপ্লাই করি। কিন্তু অ্যাপ্লাই করার আগে একবার যদি আপলাইনকে চেক করে নিই তাহলে কিন্তু ভুলটা আমার হয় না। আমরা প্রত্যেককেই তাড়াতাড়ি সাকসেসফুল হওয়ার জন্য বিজনেসটা করতে এসেছি। তো সুতরাং এক স্টেপ যদি ভুল করি, আমরা একটু ভুল করলে আমরা এক স্টেপ পিছিয়ে যাব।
তো সেই জন্য কখনো এটা করব না। দ্বিতীয় হচ্ছে নেভার পাস নেগেটিভ উইথ ইওর আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, অর্থাৎ আমরা কাউকে কোনো রকম নেগেটিভ দেব না। নেগেটিভ শুরু হয় কিন্তু নিজের ঘর থেকে। সুতরাং বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখার দায়িত্ব আমার। যতটা নেগেটিভ নিজে মানে পারবো নিজেতে হজম করার মানসিকতা তৈরি করব, এবং হাজব্যান্ডকে সবসময় পজিটিভ দেব, এবং ডাউনলাইনকে কখনো পজিটিভ দেব না, কারণ ডাউনলাইনে আমাদের মানে বাচ্চাদের সমান। তার বাচ্চাদের যেমন সমস্ত নেগেটিভ থেকে বা সবসময় প্রোটেক্ট করি, ডাউনলাইনকেও আমাদের সেই রকম প্রত্যেকটা ডাউনলাইনকে আমি নেগেটিভ থেকে প্রোটেক্ট করব। আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে জানেন তো, যে আমরা যখন গল্পটা শুরু করি, কি ডাউনলাইন, কি আপলাইন, কি ক্রস লাইন, হ্যাঁ আমরা কিন্তু পজিটিভ দিয়ে শুরু করি, কিন্তু শেষ করি কিন্তু নেগেটিভ দিয়ে। সুতরাং সেই জন্যই ডাউনলাইনের সঙ্গে যতটা প্রয়োজন ততটা কথা বলুন, বেশি কথা বলা আমাদের দরকার নেই। আমরা বিজনেস কাউন্সিলার, হ্যাঁ সেইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তারপরে নেভার পাস এনিবডিজ ইগো। তো এটা কি মানুষ নিয়ে চলার বিজনেস, হ্যাঁ। তো প্রত্যেকটা মানে এই বিজনেসে ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ আসে, হ্যাঁ, প্রত্যেকেরই একটা ইগো থাকে। তো ইগো হার্ট করে কোনো কথা আমি কাউকে বলবো না, কারণ দেখুন প্রত্যেকে তো মানুষ, আমরা এক না, হ্যাঁ। সুতরাং প্রত্যেকের সাথে তার প্রাপ্য রেসপেক্ট দিয়ে আমাদের কথা বলা, হ্যাঁ, তাদের হাসি খুশি রাখা, তাদেরকে এডিফাই করা, তবেই কিন্তু তারা আমাদের সাথে থাকবে এবং তারা আমার সঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসবে। তারপর নেভার মেস এনিবডিজ স্পাউস, হ্যাঁ। তো এটা আমরা দেখুন ফ্যামিলি বিজনেস, এখানে ভাই বোন বাবা মা সকলে মিলে আমরা ব্যবসাটা বিল্ড করি। তো এমন কোনো কাজ করব না যারা বাড়ির প্রত্যেকটা লোক বিজনেসটার সম্বন্ধে তাদের একটা বাজে আইডিয়া হয়, হ্যাঁ। তাতে কি হয়, আমার বিজনেসটা তো ক্ষতি হলোই, সঙ্গে সঙ্গে অনেকের বিজনেস ক্ষতি হয়ে যাবে। আর পৃথিবীর যা দেখবেন ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই মেয়ে গঠিত ব্যাপার নিয়ে কিন্তু বড় বড় রাজ্য ধ্বংস হয়ে গেছে। তা সুতরাং স্পাউস মিসিং থেকে আমরা দূরে থাকব, আর সেম সেক্সে সবসময় কাউন্সিলিং করব, মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে, তাহলে কিন্তু ঝামেলাটা অত হবে না। তারপর নেভার মেস এনিবডিজ মানি। তো দেখুন বিজনেসটা ক্যাশ অ্যান্ড ক্যারির বিজনেস, হ্যাঁ। তো কোম্পানি কখনো আমাদের কিন্তু ধার বাকি থেকে প্রোডাক্ট দেয় না, টাকা দেব প্রোডাক্ট পাবো। আমরাও তেমন ধার বাকিতে কারো কাছ থেকে প্রোডাক্ট নেবও না এবং দেবও না। একান্ত যদি কাউকে মানে আমার প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু আপলাইনের কাছ থেকে আমি লোন করতে পারি, তাও একটা টাইমের মধ্যে তাকে ফেরত দেবো, এরকম কন্ডিশন করে নিতে হবে। যদি না পারি আগে তাকে ইনফর্ম করব যে আমি এখন পাচ্ছি না, একটু বাদে আমি শোধ করে দেব। কখনো ডাউনলাইন বা ক্রস লাইনের কাছ থেকে কখনো ধার করতে নেই। তাহলে দেখুন টিমটা যেমন একটু তিল তিল করে আমরা তৈরি করি, সেই টিমটা কিন্তু 1 সেকেন্ডে ভেঙে যাবে এই মানি মেসিংয়ের জন্য। অনেক টিম ভেঙেও গেছে, সব অনেকেরই এক্সপিরিয়েন্স আছে। সুতরাং এই থেকে আমরা অনেক বিরত থাকব। নেভার এম্বারাস এনিবডিজ, নেভার এম্বারাস ইউর আপলাইন ইন ফ্রন্ট অফ এনিবডি, হ্যাঁ। আমরা আমাদের আপলাইনকে ডাউনলাইন বা ক্রস লাইনের সামনে কোনো রকম কোনো অপমানজনক কথা বলবো না, এমন কোনো কথা বলবো না যে মানে আপলাইন এম্বারাস ফিল করে বা দুঃখ পায়। কারণ দেখুন এই বিজনেসে তো আপলাইনের হেল্প ছাড়া আমরা কখনো মানে সাকসেসফুল হতে পারবো না। সেই জন্য সবসময় আমাকে আপলাইনের মানে হাত ধরে থাকতে হবে, আপলাইনকে খুশি রাখতে হবে। আপলাইন খুশি থাকলেই তবেই কিন্তু আমার বিজনেসটা আমরা হ্যাপিলি করতে পারবো। আপলাইন ডাউনলাইন একসঙ্গে হয়ে বিজনেসটা করব। আর একটা হচ্ছে এটা একটা টিম ওয়ার্ক, টিম নিয়ে চলা। সুতরাং টিমের মধ্যে একটা ইউনিটি মেনটেন করে কাজ করব।
আর সবসময় নিজেকে পজিটিভ রাখবো, পজিটিভ কথাবার্তা বলবো এবং থট প্রসেসটাকে পজিটিভ করার চেষ্টা করব। আর সবসময় নিজের গোলটাকে পজিটিভ মানে প্রেজেন্ট টেন্সে বলবো, তাহলে কিন্তু আমরা নিজেকে পজিটিভ রাখতে হবে এবং কাজগুলো ঠিকভাবে করতে পারবো। আর সাবমিশন তো আছেই, সাবমিশন আমরা সবসময় আপলাইনের কাছে নিজেকে 100% সাবমিশন রেখে তবে কিন্তু কাজটা করব এবং আমাদের টার্গেটে পৌঁছাবো। তো লাস্ট এই কথাটাই বলি যে এই বছরটা তো প্রায় শেষ হয়ে এলো, আমরা অনেকেই আমাদের গোল ফুলফিল করতে পারিনি, তো কোনো দুঃখের কারণ নেই। নতুন ফিসকাল ইয়ার শুরু হচ্ছে 25-26, এই 25-26-এ আমরা এমন বিজনেস করব যে এই বছরে যা করিনি তার অনেক ডাবল করব এবং সেই দুঃখটাকে ভুলিয়ে দেব। তো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। ওভার টু মাই হাজব্যান্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। গীতা অনেকগুলো ডুজ অ্যান্ড ডোন্টসের কথা বললো, কী কী কাজ করতে হয় বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য। অবশ্যই যে কাজগুলোর না করতে হয়, অর্থাৎ করতে বারণ করলো, সেগুলো কিন্তু করলে ওই যা করলাম তারও এফেক্ট নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কার্ডিনাল রুলগুলো মাথায় রাখতে হবে, নিজে ফলো করতে হবে, সাথে সাথে আমার যে টিম তৈরি হবে সেই টিমকেও দেখতে হবে যেন কেউ কোনো কার্ডিনাল রুল ভায়োলেট না করে। ও তো মুখ্যত কতগুলো কথা বললো, যদিও একটা নিয়ম যদি আমরা মেনে চলি যে কোনো নতুন কিছু করব না, মানে ডু নট ডু এনিথিং নিউ বিফোর চেকিং ইট আপ উইথ ইউর আপলাইন। আপলাইনকে চেক না করে যদি নতুন কিছু না করি না, তাহলে বোধহয় সবসময় আমরা প্রোটেক্টেড থাকতে পারবো, রাইট? কিন্তু আমার কথা হচ্ছে যে করব কেন, বা সাকসেসফুল হলেই বা আমি পাবো কি? তখন কিন্তু আপনাকে একটু জানতে হবে যে এই বিজনেসটা আপনাকে আমাকে কি অফার করে, তাই না? আমরা তো ভীষণ রকম এক্সাইটেড এবং এই 27 বছর এই বিজনেস জার্নিতে আছি। আমরা নিজেদেরকে ভীষণ রকম ভাগ্যবান মনে করি যে আমাদের আপলাইন আমাদেরকে এই বিজনেসের সন্ধান দিয়েছে। শুধু সন্ধান দেয়নি, সেই শুরুর দিন থেকে এখনো পর্যন্ত গাইড করে আসছে, রাইট? আমরা একটা টিম, এটা একটা টিম ওয়ার্ক, রাইট? আমাদের টিমের আমার থেকে উপরে যারা আছে তাদেরকে আমরা মেন্টার বলি, অর্থাৎ একটা লাইনস অফ মেন্টারশিপ আছে, যেখানে আছে মেগা ফাউন্ডার এমারেল্ড, গোয়িং ডায়মন্ড উজ্জ্বল এবং মিঠু চট্টোপাধ্যায়, আছে মেগা ডায়মন্ড অনিরুদ্ধ ঘোষ, মহুয়া ঘোষ, ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট ইডিসি সুভাষিস অ্যান্ড সুজাতা ঘোষ, আর সবার উপরে আছে আমাদের মহাগুরু, যাকে কোনো পিন দিয়ে মাপা যায় না, অসিতাভ দত্ত এবং শ্বেতা দত্ত, রাইট? তো মানে এটা তো একটা কোয়ালিটি অ্যাসোসিয়েশন পেলামই, এটাও একটা প্রাইজ, কিন্তু এর বাইরেও একটা নতুন জীবনদান আমরা অন্তত আমাদের ফিলিংসে বলতে পারি যে যেদিন থেকে আমরা এই বিজনেস শুরু করেছি সেদিন থেকে আমাদের একটা নতুন জন্ম হয়েছে। ওই পাখিদের দ্বিজ বলা হয়, দুবার জন্ম বলে, তো আমরা যেন সকলেই এখানে অল ইউ আর দ্বিজ, অর্থাৎ বিজনেসের আগের লাইফটা, এমওই বিজনেসে জয়েন করার আগের লাইফটা যদি ভীষণ রকম কম্প্রোমাইজিং থেকে থাকে, যেমন আমাদের ছিল লাইফ অফ কম্প্রোমাইজ, এখন কিন্তু সেটা পাল্টে গেছে, এখন হয়ে গেছে লাইফ অফ চয়েস। অর্থাৎ যা কিছু আপনি করতে চান সব কিছুই করতে পারবেন। কেননা হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে যারা একটু শুনেছেন যে অ্যামওয়ে প্রোডাক্ট তো এমনিতেই ভালো কোয়ালিটি, সুলভ দামে, আবার শুনেছি এই বিজনেস যারা করে তারা প্রোডাক্টের উপর অনেক রকম ডিসকাউন্ট পায়। ঠিক কথা, রাইট? আবার অনেকে ভাবে এ কথা যে বোধহয় প্রোডাক্টের দাম বাড়িয়ে এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে। আমি একটু তাদেরকে তখন ওই কনসেপ্টটা বলার চেষ্টা করি, আর এটা ফিল করি যে সাকসেসফুল হওয়ার জন্য যে বিজনেস বিল্ড করার দরকার, প্রথম বিল্ডিংটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, আর সেকেন্ড বিল্ড করতে হয় মাইন্ডসেট, যে আমি একজন এন্টারপ্রেনার হব। আর অ্যামওয়ে কোম্পানি কিন্তু আমাদের সকলকে এই এন্টারপ্রেনার হওয়ার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে, যেখানে প্রায় 200-র কাছাকাছি এখন ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট, সাথে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার। এমনিতেই ডাইরেক্ট সেলিং বিজনেস হিসাবে অ্যামওয়ে হচ্ছে ওয়ার্ল্ডে নাম্বার 1। 66 বছর পেরিয়ে 67 বছর হতে চলল। ইন্ডিয়াতে এটা 27 বছর অতিক্রান্ত, সো অলরেডি এস্টাবলিশড, রাইট?
এটা দাঁড়িয়ে আছে তিনটে পিলারের উপরে। একটা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, কোম্পানি তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তামিলনাড়ুর মাদুরাইতে তৈরি করে, সেখান থেকে রেসপেক্টিভ স্টেট ওয়াইজ ওয়্যারহাউসে চলে আসে, আর ওয়্যারহাউস থেকে সরাসরি আপনার আমার বাড়িতে। অন্যান্য প্রোডাক্ট এতটা সুলভে বা এত উন্নত গুণমানের প্রোডাক্ট এরকমভাবে পাওয়া যায় না। তার একটা কারণ এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনটা সেখানে হয় না, সেটা ট্রেডিশনাল সিস্টেমে থাকে। হ্যাঁ, মাঝখানে ডিলার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, স্টকিস্ট, রিটেলার বিভিন্ন, এবং অ্যাড মিডিয়া ক্যাম্পেন, সেখানে মার্কেটিং কস্ট অনেকটা হাই হয়ে যায়, রাইট? আর অ্যামওয়ে কোম্পানি কিন্তু সেই কস্টটা কমিয়ে আমার আপনার হাতে তুলে দিয়েছে, আর আমরা সেখান থেকে একটা কমিউনিটি বিল্ড আপ করার মধ্য দিয়ে একটা বিজনেস করছি। আর এটাকে আমি বলবো যে এটা একটা বেস্ট বিজনেস অন দ্য আর্থ, এই জন্য যে এখানে নতুন কিছু আপনাকে আমাকে করতে হচ্ছে না। যেমন আগেও আমরা আমাদের নিজেদের ব্যবহারের জন্য প্রোডাক্ট কিনতাম, যেটা গীতা ডিটেলসে শেয়ার করলো। ভালো হলে তো যে কোনো জিনিস ভালো হলে কাছের মানুষকে শেয়ার করতে ইচ্ছা করে, এবং এই শেয়ার করার মধ্য দিয়ে না এখানে একটা সুন্দর কাস্টমার কমিউনিটি যেমন তৈরি হয়, আবার প্রত্যেককেই কোম্পানি যেহেতু এই সেম ইকুয়াল অপরচুনিটি দেয়, মানে ইকুয়াল অপরচুনিটি ফর অল আনইকুয়াল পারসনস, ফলে সবাই এখানে কিন্তু রাজা। মানে একটা সেই গান আছে না, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। সো আমরা এখানে কেউ ছোট বড় নেই, অল আর ইকুয়াল, মানে সেম বোটে আমরা আছি। তো কি কি অফার করে? মেইনলি অফার করে ফ্রিডম। এটা হচ্ছে আমার সেই ফান্ডামেন্টালস, ফ্রিডম। ফ্রিডম কিসের ফ্রিডম? আমি স্পেশালি বলবো যে টাইম ফ্রিডম এবং ইকোনমিক্যাল ফ্রিডম, যে একটা সময় আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে। কেননা এই বিজনেসের সেকেন্ড পিলারটা হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন। আমি আপনি যে কাজটা করছি সেটাই যখন আর কিছু মানুষকে জানাচ্ছি, সেও এটাকে ফলো করছে, অর্থাৎ ডুপ্লিকেট করছে, এর মধ্য দিয়ে একটা সুন্দর কমিউনিটি বিল্ড আপ হচ্ছে। আর আমরা কিন্তু একটা টাইম কম্পাউন্ডিং বেনিফিট পাচ্ছি, যেটা হচ্ছে এই বিজনেসের থার্ড পিলার, রাইট? সো ফ্রিডম ফর লাইফ, আনলিমিটেড ইনকাম, যেহেতু বিজনেস, কোথাও কোনো মানে ক্যাপ নেই, রাইট? মানে যে কোনো পিন লেভেলে, মানে যেটা এমনি নর্মাল জেনারেল স্ট্যান্ডার্ড একটা কনভেনশনাল বলে দেওয়া হয়, তার থেকেও কিন্তু আপনি অধিকতর রোজগার করতে পারেন যদি আপনার সেরকম একটা বড় এরকম টিম তৈরি হয়, রাইট? আর একের পর এক এরকম অ্যাচিভমেন্ট, সেখান থেকে আসে আবার রিওয়ার্ড, রাইট? আর এই যে ইনকামের জায়গাটার যেটা কথা বলা হলো, এর মধ্য দিয়ে আমরা ফ্যামিলিকে ভালো রাখতে পারি। ফ্যামিলিকে ভালো রাখতে পারি আমাদের ওয়ার্ল্ড ক্লাস কোয়ার্টার হেলথ অ্যান্ড ওয়েলবিং প্রোডাক্টসের মধ্য দিয়ে, নিউট্রালাইট ব্র্যান্ডেড নিউট্রিশনাল সাপ্লিমেন্ট প্রোডাক্টের মধ্য দিয়ে আমরা গোটা পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে পারছি, অর্থাৎ হেলথ কেয়ার করতে পারছি, রাইট? চয়েস অফ রেস্ট, মানে চাকরি করলে ওই রিটায়ারমেন্টের পরে যেন রেস্ট লাইফ, যদিও সেটা খুব কঠিন লাইফও বটে, যে তখন রোজগার একদম নেমে আসে বা জিরো হয়ে যায়, তখন মানে 1 বছরে 5 বছর মানুষ বুড়ো হয়ে যায়। আর এই বিজনেসটা করে যখন এরই কোনো সাকসেস লেভেলে পৌঁছবেন, অনেক মানুষকে আপনারা দেখেছেন অলরেডি, আরও অনেক মানুষকে এখানে স্টেজে রেকগনাইজ হতে দেখবেন, যে তারা কিন্তু আজকে ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ, রাইট? তারা ওই রিটায়ারমেন্টের পরেও এরকম কোনো দুশ্চিন্তায় কখনো ভুগবে না। অর্থাৎ অসিতাবোদার কথায় বলি যে সব থেকে বড় যে জিনিসটা পাওয়া যায় এখানে, নিশ্চিন্তে ঘুমোবার অধিকার। তবে পাশাপাশি বলে রাখি যে এই বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। একবার এক ভদ্রলোক সেই পাহাড়ের চূড়ায় গিয়ে ভগবানের সাথে কথা বলছে, যে আচ্ছা ভগবান, তোমার কাছে 10 লক্ষ বছর বলতে তুমি কি বোঝো? ভগবান বললেন 1 মিনিট। বলে তাই? তোমার কাছে 1 মিনিট মানে 10 লক্ষ বছর? আচ্ছা তাহলে এটা তো বলো যে 1 টাকা বলতে তুমি কি বোঝো?
ভগবান বললেন 1 টাকা, তার মানে 10 কোটি টাকা। তখন ভদ্রলোক ভগবানের কাছে মানে চাইছে যে তাহলে আমাকে 1টা টাকা দাও। ভগবান বললেন দাঁড়াও, 1 মিনিট অপেক্ষা করো, 1 মিনিটে দিচ্ছি। বুঝতে পারলেন কি? কেউ কেউ এখনো ফলো করেননি। হ্যাঁ, ভগবান তার 1 মিনিটে দেবেন, তার মানে 10 লক্ষ বছর পরে দেবেন। অর্থাৎ কোনো শর্টকাট রাস্তা নয়, রাইট? তো এই যে কমিউনিটি বিল্ড আপ করে আমরা টিম তৈরি করি, এখানেও একটা অনেকের থাকে না যে আমি কিছু মানুষকেই ভালো কথাটাই বললাম, সে তো ভালোভাবে নিল না। একদম তাই। আপনি জানবেন যে সব ভালো সবার জন্য নয়। হ্যাঁ, রাস্তাঘাটে এরকম অনেক লরি বা ট্রাক যেতে দেখবেন, পিছনে লেখা থাকে 100 में 80 বেঈমান হ্যায়, ফির ভি মেরা দেশ মহান হ্যায়। অর্থাৎ ওই 20%, 20%ও যদি কাজের হয়, হ্যাঁ অবশ্যই কাজের, এটা একটা 80-20 রুলও বলি, তাহলে কিন্তু আপনার আমার কাজ মিটে যাবে, রাইট? তো আমাদের কান্ট্রি মেন্টার কান্তিগালার একটা কথা খুব মনে পড়ছে, রাইট? উনি প্রথম বললেন SW SW SW, তারপরে আবার বললেন SW SW SW। আমরা অবাক হয়ে ভাবলাম যে SW কি? তখন ইনি বললেন সাম উইল, সাম ওন্ট, সাম হোয়ার, 6 উইল। সো স্টপ উইপিং। কোথাও না কোথাও আমার আপনার সাথে সহমত হয়ে আমাদের এই অ্যাসোসিয়েশনে যোগ দেবে এরকম 6টা মানুষ পাওয়া যাবে। 140 কোটির দেশ, এখনো পর্যন্ত 1% মানুষও কিন্তু এই বিজনেসে এখনো জয়েন করেনি। আবারও অসিতাবোধার একটা কথা শেয়ার করছি যে গোটা ভারতবর্ষের লোক সংখ্যাকে 2টো ভাগে ভাগ করা যেতে পারে। একটা ভাগ যেটা আমরা অলরেডি এই অ্যামওয়ে পরিবারে আছি, তার একটা অংশ আমাদের এই ঘরে, রাইট? আর একটা অংশ হচ্ছে যারা অপেক্ষা করছে আগামী দিনে এই অ্যামওয়ে বিজনেসে জয়েন করার জন্য। মানে এটা এমন একটা অপরচুনিটি, সকলে এটা অ্যাকসেপ্ট করবেই করবে। সো দ্যাটস অল। আমরা এটাই চাইব যে আমরা এবছর আরও 1টা মাস বাকি আছে, আমরা দারুণ রকমভাবে কাজ করব টিল 31 আগস্ট এই বছরের যার যা লক্ষ্য অ্যাচিভমেন্ট করার জন্য। স্টিল আমাদের নেক্সট ইয়ার সামনে আসছে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে সামনের বছর আমরা প্রত্যেকেই, যেটা গীতাও শেয়ার করলো, যে একটা বড় জায়গায় যেতে পারি, আর এই ADSD ফ্ল্যাগটা যেন আমরা সবার উপরে তুলতে পারি। অলরেডি এটা সবার উপরে, আমাদের দায়িত্ব এটাকে সেইভাবে তুলে রাখা। থ্যাংক ইউ। গো ডায়মন্ড।